অনেকদিন হয়ে গেল কোনো ডেইলি ব্লগ দিচ্ছি না, তাই ভাবলাম আজ সারাদিন কি করেছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে আমি চা বসিয়েছি, এরপর চা বসিয়ে দিয়ে বিছানাটা রেডি করে নিয়েছি। সকালের এই টুকটাক কাজগুলো করতে করতে কিন্তু মোটামুটি বেলা হয়ে যায়। আজ সকালে সেরকম কোনো নাস্তা করা হয়নি, শুধু চা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। দেরি করে ঘুম থেকে উঠলে আমার প্রায় সময়ই এরকমটাই হয়। আর এরপর ভাবছিলাম আজকে দুপুরের মেনুতে কি রান্না করব। আমার মনে হয় বেশিরভাগ মেয়ে মানুষই রান্নার আগে এই চিন্তাটা করে অস্থির হয়ে যায়। তো অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি ডিসাইড করলাম আজ মুরগির মাংস, ডাল এবং মুরগির ভর্তা হবে। সরি, একটু মিস্টেক করে ফেলেছি, আসলে মুরগির ভর্তা না, মুরগির মাংসের ভর্তা হবে। এই ভর্তাটা আগে কখনোই ট্রাই করা হয়নি, আজই ফার্স্ট টাইম ট্রাই করেছি। অল্প করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে কিভাবে ভর্তাটা বানালাম। প্রথমেই মাংসের দুটো পিস হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এরপর সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ কুচি, মরিচ এবং আদা কুচি দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানো শেষ হয়ে গেলে সেটাকে আবার সরিষার তেল দিয়ে 5 মিনিট ভেজেও নিয়েছি। এই তো খুবই সহজ একটা রেসিপি, আর খেতেও কিন্তু খুবই মজা। এইটা যে এক্স্যাক্টলি এই নিয়মেই বানাতে হবে সেরকম কিন্তু না, সবাই সবার মনের মতো করে বানাতে পারবেন। আর এরপর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আজ দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি শেষ করেছি, কারণ কিছু পিয়ারের শুট ছিল আর কয়েকদিন ধরেই কিছু প্রোডাক্ট জমা হয়েছিল যেগুলো আলসেমির কারণে আনপ্যাকিংও করা হচ্ছিল না। তো আজ ভাবলাম যেভাবেই হোক কাজগুলো শেষ করতে হবে। আর আনপ্যাকিং এর কাজগুলো করতে করতে হুট করে আমার মনে পড়লো বাসায় থাকা অবস্থায় আমার একটা পিয়ার এসেছিল, আর সেটা হলো অর্গানিক মেহেদি। যেহেতু ফ্রিজে রেখে দিয়েছি তাই চোখের সামনে না থাকার কারণে প্রায় ভুলিয়ে গিয়েছিলাম। এই অর্গানিক মেহেদি স্টিকার এগুলো এসেছে আর্টিহান পেজ থেকে। অন্য কোনো ভিডিওতে এর ডিটেলস আমি শেয়ার করব, আর বাকি প্রোডাক্ট গুলো দিয়েও সামনের দিনগুলোতে আমি ভিডিও মেক করব। আর এগুলো করতে করতেই এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল। আমার আবার বেশিক্ষণ এক জায়গায় চুপচাপ বসে থাকতে একটুও ভালো লাগে না। যেহেতু মেহেদি পড়েছিলাম তাই ভাবলাম যেভাবেই হোক 1 ঘন্টা আমাকে বসে থাকতেই হবে। এর মধ্যে আবার মনে পড়লো গতকাল রাতে আমার ফ্রেন্ড বলেছিল আমার সার্টিফিকেট গুলো চেক করে তাকে জানানোর জন্য। যেহেতু সে আমাদের কনভোকেশনে অ্যাটেন্ড করেনি তাই সার্টিফিকেটও তোলা হয়নি। আর তাই কি আর করা, হাতে মেহেদি পরেই আমি শুরু করলাম সার্টিফিকেট গুলো খুঁজতে। আমার ড্রয়ারটা এলোমেলো দেখে আবার কেউ বাজে কমেন্ট করবেন না। এই সার্টিফিকেট গুলোই আমার কাছে অনেক মূল্যবান, আর তাই এগুলো আমি ড্রয়ারেই রাখি। আর এই যে কাজ করতে করতে মেহেদি গুলো উঠেই যাচ্ছিল, যেহেতু শুকিয়ে গিয়েছে তাই ভাবলাম টেনে একবারে তুলিয়ে ফেলি। যদিও অর্গানিক মেহেদিগুলো 6 ঘন্টার বেশি সময় রাখতে হয়, কিন্তু আমি আসলে রাখতে পারিনি, তারপরেও মোটামুটি ভালোই কালার এসেছে। আর এরপর আমি বসেছি সার্টিফিকেট খোঁজার জন্য। এত ডকুমেন্টস এর ভেতর আসলগুলোই খুঁজে পাচ্ছিলাম না। যাক, অবশেষে পেলাম, আর সেই সাথে আমার কনভোকেশনের ইনভিটেশন কার্ডও পেলাম, যেগুলো দেখে আমি আবার আগের সময়টাতে হারিয়ে গেলাম। কনভোকেশনে আমার এমন কিছু মেমোরি আছে যেগুলো এখন মনে পড়লে আমার খুবই হাসি পায়। গাউন হারানো থেকে জরিমানা দেওয়া পর্যন্ত অনেক অনেক মজার স্মৃতি। যাই হোক, আমার এলোমেলো ব্লগ আজকে এই পর্যন্তই। অনেক কথা বলে ফেলেছি। ডেইলি ব্লগ বানাতে গেলে আই থিঙ্ক এরকমটাই হয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ যারা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।